আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায়। বরাবরের মতো আমি অনেক জব নিউজ চ্যানেল থেকে নতুন একটি আপনাদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু উপবৃত্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। আপনারা যারা শিক্ষাবৃত্তি পেতে চাচ্ছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ডিগ্রি অথবা মাস্টার্সে আপনারা আছেন, তারা কিন্তু শিক্ষাবৃত্তিটি পেতে পারেন। তো এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে সরাসরি সম্পূর্ণভাবে সকল কিছু বিস্তারিত খোলামেলাভাবে আলোচনা করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এবং কি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কি পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় 2025 এর জন্য অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো দেখুন, এটি হচ্ছে 29 তারিখের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তারা প্রকাশ করেছে। তো দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর 29 জুলাই 2025। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মত্যাগকে চিরভাস্বর করে রাখতে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত 1 জুলাই 2025 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের সাথে 2024 সালের এই শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার মাধ্যমে 36 দিনব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। এই শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের নিয়মিত শিক্ষার্থীদের জন্য চলমান থাকবে। তো দেখুন, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তিটি পেতে চান তারা কিন্তু আপনার যারা স্নাতক পাস, যারা স্নাতক সম্মান মানে অনার্সে যারা আছেন, সম্মান পিডি টু মাস্টার্স, স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। শিক্ষাবৃত্তির জন্য মূলত দুইটি ক্যাটাগরির বিশেষ চাহিদা সম্পন্ন সকল শিক্ষার্থী এবং আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত কিন্তু মেধাবী শিক্ষার্থীরা বিবেচিত হবেন। আশা করি বুঝতে পেরেছেন কারা বিবেচিত হবেন এবং কারা পাবেন। তারপরে আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির নিয়ম অনুসরণ করে আগামী 30 সেপ্টেম্বর তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা কিন্তু হয়েছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আপনারা যারা অনার্সে আছেন বা মাস্টার্সে আছেন, প্রি টু মাস্টার্স বা স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী বর্ষের ফলাফলের ভিত্তিতে শিক্ষাবৃত্তিটি পাবেন, এবং যারা আর্থিকভাবে অসচ্ছল রয়েছেন শিক্ষাবৃত্তির দুইটা ক্যাটাগরি থাকবে, যারা সুবিধা বঞ্চিত এবং আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যেটা বলছিলাম, যে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই শিক্ষাবৃত্তিতে, তারা দেখুন একটু, তারা হলেন স্নাতক দ্বিতীয় বর্ষে যারা রয়েছেন 21-22 শিক্ষাবর্ষ এবং 22-23 শিক্ষাবর্ষ, এবং তৃতীয় বর্ষ যারা অনার্সে রয়েছেন 20-21 শিক্ষাবর্ষ, যারা দ্বিতীয় বর্ষের 22-23 শিক্ষাবর্ষে রয়েছেন স্নাতক সম্মান মানে অনার্সের তৃতীয় বর্ষ যারা রয়েছেন 21-22 শিক্ষাবর্ষে, চতুর্থ বর্ষ যারা রয়েছেন 20-21 শিক্ষাবর্ষ তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে, এবং মাস্টার্সে কিন্তু প্রিলিমিনারি যারা 20-21 শিক্ষাবর্ষ রয়েছেন, এবং যারা স্নাতকোত্তর 22-23 শিক্ষাবর্ষ রয়েছেন অনার্সের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন। দেখুন, আবেদন প্রক্রিয়াটি কলেজের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। শিক্ষার্থীদের ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ পোর্টাল, আপনার www.collegeportal.nu.ac.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কলেজ লগ ইন করার পর শিক্ষাবৃত্তি তথ্যচক লিঙ্কে ক্লিক করে নিজেদের তথ্য পূরণ করতে হবে। এই শিক্ষাবৃত্তি শুধু শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের একটি মাধ্যম নয়, এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষায় উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় 2025 এর জন্য অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ কিন্তু শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো যারা আপনারা শিক্ষাবৃত্তিটি পেতে চান তারা অবশ্যই কলেজের ওয়েবসাইটে ঢুকে আপনাদের কলেজে একটু যোগাযোগ করবেন, তাহলে কিন্তু তারা বিস্তারিত আরও সুন্দরভাবে ভালো করে বলে দিবে, এবং কি আপনাদেরকে আবেদন করার জন্য তারা হেল্প করবে। এবং কি আমি এখানে যে লিঙ্কের কথা বলেছি সেই লিঙ্কে ঢুকলেও কিন্তু আপনি লগ ইন করার পরে কিন্তু শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। একটি ছক রয়েছে, ছকটি পূরণ করেই আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন নিজে মোবাইল ফোন দিয়ে অথবা যে কোনো কম্পিউটারের দোকান থেকে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি বিন্দু পরিমাণও আপনার ভালো লেগে থাকে, আপনার কোনো উপকারে আসে, তাহলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী হব। নিয়মিত এরকম চাকরির আপডেট এবং কি শিক্ষামূলক আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। ভালো থাকেন সকলেই। আসসালামু আলাইকুম। সকলের দিনটি শুভ হোক। ভালো থাকেন সকলেই।